তো হ্যালো অ্যাসপারেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওটা তাদের জন্যই করা যারা WBPSC মিসলেনিয়াসের মেন্স দেবে। তোমরা প্রিলিমসে দেখেছো কাট অফ কিন্তু অত্যাধিক হাই গিয়েছে, তো মেন্সে কি হবে সেটা তোমরা এখন থেকে কিন্তু অনেকেই আশা করি বুঝতে পারছো। তো আজ আমরা জিএস পেপার নিয়ে আলোচনা করব। জিকে জিএস যে পেপারটা থাকে, দেখো এখানে টোটাল তোমাদের 100 নাম্বার থাকবে। ঠিক আছে? সব বেশি স্কোর যারা করতে চায় তাদেরকে কিভাবে এগোতে হবে, কোন টপিকগুলোকে টাচ করলে 100-র মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারবে, তাই নিয়ে কিন্তু আজকের আমরা আলোচনা করব। তো প্রথম যদি আমরা দেখি, তোমরা দেখবে কিছু শর্ট ফর্ম থাকে, তার ফুল ফর্ম লিখতে হয়। তো শর্ট ফর্ম, ঠিক আছে, এখান থেকে কিন্তু স্কোর করার জায়গা একটা আছে। 2 নম্বর যদি আমরা দেখি, এই যে টপিকগুলো আমাদের টাচ করতে হবে, গভর্নমেন্ট স্কিম। গভর্নমেন্ট স্কিমগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। কত সালে কোন স্কিম লঞ্চ হয়েছে, বিশেষ করে সালগুলো, কত সালে কোন স্কিম লঞ্চ হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন মাস্ট, মানে আসেই প্রিভিয়াস ইয়ার যদি তোমরা দেখো। সোশ্যাল ইস্যু, এই সোশ্যাল ইস্যু এখান থেকে কিন্তু কমন পাওয়াটা খুব একটা টাফ না, যদি তোমরা 15 থেকে 20টা মেজর সোশ্যাল ইস্যু বর্তমান যেগুলো ঘটেছে সেগুলো যদি পড়ো। যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ দেই, বাংলাদেশ ক্রাইসিস। বাংলাদেশ ক্রাইসিস কিন্তু আমরা জানি কিছুদিন আগে ঘটলো। ইউক্রেন রাশিয়া ওয়ার, বা এই সদ্য ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধটা হলো, বা আমরা ধরতে পারি ওয়ান নেশন অন পোর্ট, COP29 যে সম্মেলনটা হলো, COP29, এই সোশ্যাল ইস্যু থেকে কিন্তু প্রশ্ন আসে। তো তোমরা 15 থেকে 20টা মেজর সোশ্যাল ইস্যুকে ধরে পড়ো, এবং মেন যেটা পার্ট হচ্ছে যে রাইটিংটা কিন্তু কাউকে দিয়ে চেক করাও। সবসময় একটাই কথা বলবো, কাউকে দিয়ে কিন্তু নিজের রাইটিং স্কিলটা চেক করাও, তাহলে কিন্তু আরো বেটার হবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, সেন্সাসটা তোমরা পড়বে। সেন্সাস, সেন্সাস 2011টা একটু ভালোভাবে পড়বে, কারণ আশা করা যায় তোমাদের মেন্সের আগে 2021-এর সেন্সাস এখনো পর্যন্ত আসেনি, আসার সম্ভাবনাও নেই। ঠিক আছে? স্ট্যাটিক জিকের মধ্যে তোমরা কি পড়বে? স্ট্যাটিক জিকের মধ্যে তোমরা পড়বে হাইয়েস্ট স্মলেস্ট ওয়ার্ল্ড রেকর্ড যেগুলো আছে। ঠিক আছে? পলিটি, পলিটি সেকশন থেকে যদি আমরা দেখি, পলিটি সেকশন থেকে তোমরা আহ, তোমরা যদি দেখো যে প্রত্যেকটা পার্ট শিডিউল এগুলো তো ভালোভাবে পড়তেই হবে, তাছাড়া অ্যামেন্ডমেন্ট গুলো একটু ভালোভাবে পড়ো। বুক অ্যান্ড অথর থেকে, বুক অ্যান্ড অথর থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তো ওটাও কিন্তু ভালোভাবে পড়ো। ঠিক আছে? এবং স্কিম, গভর্নমেন্ট স্কিম তো অবশ্যই পড়তেই হবে। মেজর সোশ্যাল ইস্যু কিন্তু পড়তেই হবে 15 থেকে 20টা। ওকে, আর সম্প্রতি ঘটনা যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সম্প্রতি ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু, যেমন আমরা যদি বলি সম্প্রতি কি কি ঘটনা ঘটে গেছে, মানে ঘটেছে, তো ইসরো বা নাসা দুজন মিলে একটা মানে মহাকাশযান পাঠিয়েছে, এইসব সম্প্রতি ঘটনা থেকে কিন্তু প্রশ্ন দেয়। ঠিক আছে? তারপরে কোন রাজ্যে, যেটা আমি বললাম গভর্নমেন্ট স্কিম, এখানেও কিন্তু গভর্নমেন্ট স্কিমের মধ্যে একটা খেলা আছে, সেটা হচ্ছে সম্প্রতি কোন রাজ্যে কোন স্কিম চালু করেছে, এগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। ঠিক আছে? ইউএন ক্লাইমেট চেঞ্জ সামিট কোথায় হয়েছে? ঠিক আছে? সংবিধানের কিছু ল, কোয়ালিটি নিয়ে আসলাম, আর একবার বলছি, সংবিধানের কিছু ল যদি আমরা দেখি, কেশবানন্দে ভারতী মামলা, গোলকনাথ মামলা, রাইট টু প্রাইভেসি কোন মামলার জন্য এ হয়েছিল, এগুলোকে যদি তোমরা একটু ভালোভাবে দেখে যাও, তাহলে আমার মনে হয় যে জিএস পেপারে ম্যাক্সিমাম কিন্তু স্কোর করতে পারবে। বিশেষ করে যদি তোমরা শর্ট প্রশ্ন টার্গেট করো, আগে শর্ট প্রশ্ন, কারণ এই 2 নম্বরের প্রশ্ন কিন্তু পুরো ফুল নাম্বার পাওয়া যাবে। আর সবাইকেই বলছি পূর্ণ ভাষায় লিখবে। ঠিক আছে? এমন যেন না হয় যে প্রশ্ন দিয়েছে যে লবণ সত্যাগ্রহ কে করেছিল, তোমরা অ্যান্সার লিখেছো জাস্ট গান্ধীজি। না, লবণ সত্যাগ্রহ গান্ধীজি দ্বারা 1930 সালে হওয়া একটি আন্দোলন, বা লবণ সত্যাগ্রহ গান্ধীজি করেছিলেন 1930 সালে। সুন্দরভাবে গুছিয়ে লিখবে, 2-এ 2 নাম্বার কিন্তু ওখানে কনফার্ম পাবে।
তো জিএস পেপারে কিন্তু ম্যাক্সিমাম যদি টার্গেট করতে হয় তাহলে কিন্তু এইভাবে পড়ো। আর মডার্ন এডু গাইড চ্যানেলে কিন্তু প্রতি সপ্তাহে 2 থেকে 3টে সোশ্যাল ইস্যু নিয়ে কিন্তু তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু ক্লাস দেওয়া হবে। ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের জন্যই ভালো হবে। ঠিক আছে? চলো, পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে। সবাইকে জয় হিন্দ।